একজন বীর মুক্তিযোদ্ধা যিনি জীবিকার তাগিদে ভ্যানে করে পণ্য হকারি করছেন। এই মানুষটি ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস তাকে হকারি করতে বাধ্য করেছে। বয়স ৯০ পেরিয়েছে, তবুও এখনও কঠোর পরিশ্রম করে জীবিকা অতিবাহিত করছেন। নেই কোনো নিজের প্রতি অভিযোগ, নেই কোনো ক্লান্তি, শুধু মুখ বুজে সহ্য করে সামনে এগোচ্ছেন। ৭১ সালে ২ নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দার এলাকার লোক আমি। কাশপুর, মুরাপাড়া, সোনারগাঁ, নাঙ্গলবাং এই সমস্ত এলাকায় আমি নেতৃত্ব দিয়েছি। সকাল থেকে যতটুকু সম্ভব ততটুকু সময় ভ্যানে করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন, আর এতটুকুই চলে তার সংসার। আমি হালাল উপার্জন করি, 2 পয়সা আয় করি, 2 পয়সা হালালি ব্যবসা করি, এই পর্যন্ত আমি জানি। আমি কোনো ভেজাল দিয়ে কাজ করি না, আর ভেজালে মালও বিক্রি করি না। দৈনিক এই যা হয় ওই দিয়ে সংসার চালাই। নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এহসান আলী খান। সহজ সরল, ন্যায়নিষ্ঠাবান আর সততার প্রতীক এই মানুষটি। যুদ্ধ করেছি বাংলাদেশকে মুক্ত করার জন্য, বা বাংলার পাক হানাদারের বাইরে থেকে বাঙালিকে বাঁচাবার জন্য যুদ্ধ করছি। তারপরে আপনার স্বাধীনতা হলো, স্বাধীনতার পরে বহুত কষ্ট করছি, রিক্সা চালাইছি, অমুক করছি, সমুক করছি, তা বলার মতো না। শেষ বয়সে ফেরি করে ভাত খাই। জীবনে কখনো অন্যায় বা অবৈধ কাজে জড়াননি, কারোর কাছে হাতও পাতেননি। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্প তাকে আত্মনির্ভরশীল করেছে। বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। এটা তো আমাদের পক্ষে খারাপ লাগে, যদি একজন মুক্তিযোদ্ধা থাকে সবার উপরে, ঠিক আছে, তা আমাদের পক্ষে খুব খারাপ লাগে। উনি যে ফেরি করতে আসছে, উনি খুব ভালো লোক, আমাদের খুব মুরব্বী, আমরা সবাই সম্মান করি, উনিও আমাদের সম্মান করে। মুক্তিযুদ্ধের পর অনেকে এগিয়ে গেলেও অর্থনৈতিকভাবে এহসান আলী খান অনেক পিছিয়ে। সবসময় সততা ও নিষ্ঠাকে প্রাধান্য দেওয়া তার মূল নীতি। আমি জীবনে কারো কাজে 1 টাকা খাই না, তা তো বিভিন্ন কাজে পয়সা উপার্জন করছে, আমি ওই পথে যাই না। আর যার বিনিময়ে 90 বছর বয়সেও আমি চলে ফিরে যাইতে পারি, এর চেয়ে বড় সম্পদ আমার কিছুই দরকার না। একটা জিনিস আমার বাবা বলে গেছে, যতদিন ভিতরে খানাটা হালাল খাবা ততদিন আটটি চলে যাবা, অসৎ করে খাবার খাবা, অন্যায়ভাবে কিছু করবা তো আটা চলা বন্ধ হয়ে যাবে। এই কথা বাবা আমার বলে গেছে। অনেক না বলা কথাও বুকে রেখে এগিয়ে যাচ্ছেন। কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। এলাকার মানুষ তাকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে রেখেছে। ইনশাল্লাহ সম্মান সবাই করে, ছোট বড় সবাই এখন পর্যন্ত সম্মানের ভিতরে আসি। আমার কোনোখানে গেলে অসম্মানের করার কাজ আমি করি না, করতে হয় না। এই যে বাজারে আসি যাই, কোটি কোটি টাকার মালিক সালাম আলী পায় না সারাদিন একটা, আর আল্লাহর আমার আই চাইতে নাইলেও 50টা সালাম পাই। হ্যাঁ, এর চাইতে আর কি চাই দুনিয়ায়।